হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি রাখি পূর্ণিমা স্পেশাল দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি কাজু আর 2টো এলাচ। একসাথে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি বা পাউডার করে নিচ্ছি। পাউডার হয়ে গেছে, এইবার আমি ভালো করে চেলে নেব। একটা বড় বাটির মধ্যে ছাঁকনি দিয়ে দিয়েছি, তারপরে আমি কাজু গুঁড়োগুলোকে একটু চেলে নিচ্ছি। আপনারা যখন কাজুটা গুঁড়ো করবেন, গোটা কাজুকে নিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবেন। তারপরে যখন গুঁড়ো করবেন দেখবেন খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে, কোনো রকম চিপকে যাবে না। তো ভালো করে আমি চেলে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখতে থাকুন, নাহলে কিন্তু আপনারা কোনো অংশ মিস করে যেতে পারেন। আর ভিডিওটি পুরো দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে চেলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আধা বাটি চিনি আর সামান্য জল দিয়ে একটা আঠালো বা একতার বলা একটা শিরা তৈরি করে নিচ্ছি। চিনিটা গলে গিয়েছে, এইবার কিন্তু দেখুন আমি বারবার কিন্তু চেক করে নিচ্ছি। এইবার দেখুন একতার বেলা শিরা তৈরি হয়ে গেছে। এইবার আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কাজু গুঁড়ো দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। হালকা আঁচে রেখে কিন্তু এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে গেলে কালারটা লাল কালার হয়ে যাবে। তো ভালো করে দেখুন এইভাবে করে পাক দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। ভালো করে পাক দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে বা দানা দানা থেকে যেতে পারে। তো দেখুন আমি ভালো করে পাক দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। দেখুন এই সময় কিন্তু খুব সুন্দর পাকটা হয়ে গেছে। ভালো করে পাকটা দিয়ে দিতে হবে চিনির শিরার সাথে, একেবারে যেন একটা আঠালো মতো শিরা তৈরি হয়ে যায় বা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায়। তো দেখুন এরকম একটু ডোয়ের মতো তৈরি হয়ে যেতেই দিয়ে দিয়েছি একটা 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু ডোটা হতে হবে। দেখুন তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে এভাবে করে লেগে যাবে আর উঠতে চাইবে না। ভালো করে একটু রসটা শুকনো করে নিয়েছি বা জলটাকে একটু শুকিয়ে নিয়েছি। এইবার এর উপর দিয়ে দেব হাফ চামচের মতো ঘি। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। ফ্রেন্ডস, আপনারা রক্ষাবন্ধন স্পেশাল বা রাখি পূর্ণিমা স্পেশাল এইভাবে করে কাজু কতলি বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে, পুরো দোকানের মতো হবে, একেবারে পারফেক্ট। তো দেখুন আমি এইভাবে ফটাফট করে ডোটাকে ভালো করে তৈরি করে নিয়েছি। এখনও কিন্তু শুকনো হয়ে যায়নি, নরমই আছে। তারপরে একটা বাটির মধ্যে বাটার পেপার দিয়ে দিয়েছি, তারপরে মিশ্রণটা তুলে নিয়েছি। তারপরে হাত দিয়ে একটু ভালো করে এভাবে করে একটু থেসে নিয়েছি। থেসে নিয়ে উপর দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে থেসে এভাবে বাটার পেপারের মধ্যে আমি চ্যাপটা করে সেট করে নিয়েছি। 1 ঘন্টা ছিল, তারপরে দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তারপরে আমি ছুরির সাহায্যে এভাবে করে সাবধানে করে কেটে নিচ্ছি। কাটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে কাজু কাতলি। তো আমি 1 বাটি কাজু নিয়ে তৈরি করেছি, চাইলে আপনারা বেশি করে কাজু নিয়ে তৈরি করতে পারেন, তাতে কিন্তু অনেক হবে, আপনারা সংগ্রহ করতে রাখতে পারবেন অনেক দিন ধরে। তো দেখুন এইভাবে করে আমি কেটে নিচ্ছি, যেভাবে কাজু কতলির শেপ হয় সেইভাবে শেপ দিয়েই আমি কিন্তু কেটে নিচ্ছি। আমার এই কাটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কতটা পারফেক্ট হয়েছে, একেবারে কিন্তু নরম হয়ে যায়নি। তো দেখুন আমি খুব ভালো করে কেটে নিয়েছি।
এইবার আমি আপনাদের দেখাবো যে কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট। খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে, দেখুন ভেতরটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, বাটার পেপার থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে সাজিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। তো বন্ধুরা আপনারা যে কোনো অনুষ্ঠানে বা পূজা পার্বণে এইভাবে করে কাজু কতলি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। সামান্য কিছু দিয়েই তৈরি হয়ে যায়, বেশি কিছু কিন্তু লাগে না। তো দেখুন ভালো করে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের এই কাজু কাতলি রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।